অনেক দিন আগের কথা। অমৃতনগর রাজপ্রাসাদে ছিল এক সুন্দরী রাজকুমারী। তার নাম ছিল রূপকুমারী। রূপকুমারী যে খুব রূপবতী এবং সে খুব গুণবতী। অন্যথা আর এক রাজপ্রাসাদে থাকত রাজা বিক্রম সিংহ এবং তার পুত্র রাজকুমার। রাজকুমার সে দেখতেও যেমন খুব সুন্দর এবং তার পছন্দ ছিল সবসময় ঘোড়ায় চড়ে বেড়া। সে সবসময় ঘোড়ায় চড়ে বেড়াতো। রূপকুমারী তার রুমে বিশ্রাম নিচ্ছিল। সে ঘুমাচ্ছিল। সে ঘুমাতে ঘুমাতেই হঠাৎ বিছান থেকে উধাও হয়ে যায়। এ কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, পুরো রাজসভায় ছড়িয়ে পড়ল। হাউমাউ করে রাজকুমারের মা কান্না করতে থাকে। তারপর সে মহারাজকে বলছিল, মহারাজ, আমাদের কন্যার কি হয়ে গেল? রাত্রেই ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে কি করে উধাও হয়ে গেল? তার তো রাত্রে থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আপনি কিছু করুন। দেখো রানী কলাবতী, তুমি বেশি চিন্তা করো না। আমিও তো সেটাই ভাবছি, কি করে কি হলো। দেখছি আমি কি করা যায়, যেইভাবে হোক। হ্যাঁ মহারাজ, যেইভাবেই হোক আমার রূপকুমারীকে আমার কাছে ফিরিয়ে আনেন। সে জানি না কত কষ্ট করে কোথায় আছে, তাকে যেইভাবেই হোক ফিরিয়ে আনেন। আর বুঝতে পারছি না তাকে কি করে যে পাবো, কি হয়ে গেল। রাজকন্যা রূপকুমারী নিখোঁজ হওয়াতে রানী কলাবতী খুব ভেঙে পড়ে, কারণ তার মেয়েকে খুব ভালোবাসতো। এইদিকে মহারাজকে বলেন, কিন্তু মহারাজ কি করবে? সে সারা গ্রামে এই খবরটা ছড়িয়ে দিবে, সেটা বলার কথা রানী কলাবতীকে বলে। তারপর রানী কলাবতী বলে, যেইভাবেই হোক আমাদের রূপকুমারীকে ফিরিয়ে আনতেই হবে। আর যে পারছি না, আমি কি করে থাকবো বলেন? তাড়াতাড়ি আপনি এক্ষুনি যান, এক্ষুনি সেনাপতিদেরকে পাঠিয়ে খুঁজে এনে দিন। আর পাচ্ছি না, ভালো লাগছে না আমায়।